মৌলানা মাজহার নানতুবি রহমতুল্লাহ আলাই সাহারানপুর মাদ্রাসায় পড়াইতেন। আমার দিকে দেখেন, উনি এমন করতেন, খালি দেখছেন তো আমাকে, জিব্বা উল্টাইয়া উপরের মোষের এই জায়গা চাটতেন, এমন এই চাটতে চাটতে এই জায়গার মোষ ছিল না, এটা মোষ শূন্য। নামাজে দাঁড়াইছেন, ক্লাসে বসে পড়াইতেছেন, এমন করে ছাত্ররা ধরছে, হুজুর এই জিব্বা উল্টাইয়া মোষ চাটেন কেন? ছাত্ররা তো বড় পাজি হয়, ওরা একটু দুষ্ট হয়, হুজুরের চাইবা ধরলে হুজুরের উত্তর না দিয়ে উপায় নাই, জিব্বা উল্টাইয়া মোষ চাটেন কেন? তোদের এটা না জানলে হয় না। না হুজুর বলতে হবে, অনেকদিন থেকে দেখতেছি। শোন, শামিলের যুদ্ধে আমি একজন সৈনিক ছিলাম, মুজাহিদ ছিলাম, আহত হয়ে পড়েছিলাম। তখন আমি দেখি জান্নাতের হুররা যারা আহত হয়ে পড়ে রয়েছে তাদেরকে পানি পান করাইতেছে, যারা পিপাসায় ছটফট করতেছে ওদেরকে পানি পান করাইতেছে। তা আমি আহত, আমার একজন পান করাইতে গেছে, ওদের দল নেত্রী যে তার কাছে লিস্ট ছিল, সেই রকম হাত ধরে টান দিছে, আরে ওরে না, এমন ও তো শহীদ হবে না, যে শহীদ হবে তারে খাওয়াবি। ওই যে টান দিছে, ও সময় সিটা এক ফুটা আমার এখানে পড়ছে। ধরে বলেন না আল্লাহু আকবার। সিটে এক ফুটা আমার এখানে পড়ছে। এই পড়ার কারণে ওই যে মজা আজও পাইতেছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ওই মজা আজও পাইতেছি। ওই ময়দানের রক্ত আল্লাহ পাক এমন ভাবে কবুল করছেন, ওই ময়দানে শহীদ হয়েছিলেন হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি কবরে শোয়া, তো এক লোক গিয়ে কবরের পাশে সালাম দিছে, সালাম দিয়ে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের থেকে আওয়াজ আসে, এই বেটা এখানে আইছিস কেন? কবরের থেকে আওয়াজ আসে, এখানে কি জন্য ফাতিহা পড়তে আইছিস? আমি তো জিন্দা। कबर থেকে आवाज আসতেছে, अरे मैं तो जिंदा हूं, अगर फातिहा पढ़ना है तो मुर्दों के वहां जाके पढ़, यदि फातिहा पढ़ते হয় মুর্দাদের পাশে গিয়ে পড়, আমি তো জিন্দা, আমি তো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা জিন্দা। এই যুদ্ধে এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির কপালে লাগছিল আঘাত, গুলির আঘাত কপালে। উনি পড়ে গেছেন বেহুশে। হযরত রশিদ আহমদ গঙ্গুহির কাছে খবর গেছে যে আপনার ভাই কাসেম আহত, চলো আমারে নিয়ে চলো। গিয়ে হযরত কাসেম নানুতুবিকে কোলে বসাইছে, কোলে শোয়াইছে, শোয়ে বলতেছেন, কাসেম ঘাবড়াও না, কাসেম ঘাবড়াইও না। দুরূদ শরীফ পড়া কি পড়া ফু দিচ্ছেন রশিদ আহমদ গঙ্গুহি। ফু দেওয়ার পরে দেখেন আঘাতের কোনো চিহ্নও নেই, আঘাতের কোনো চিহ্নই নেই। এই কাসেম নানুতুবি। আরে নবীজির কপালে লাগে পাথর, মাথায় লাগে পাথর, টুপি যায় ভেঙ্গা, লোহার রিং যায় কপালের সাইড দিয়ে ঢুইকা। এইটা খুলেন এক সাহাবী, মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়া দাঁত একটা ভেঙ্গে যায়। একজন বলছে, ভাই তোর তো দাঁত ভেঙে গেছে, আমারে দে। খবরদার, আমার মুখে দাঁত একটা বাকি থাকতে এই কাম কাউকে করতে দিব না। আবার সে কামড় দিছে, দাঁত আরেকটা ভেঙে গেছে, তৃতীয় কামড় দিয়া ওই লোহার রিং বের করছে। এবার রক্ত ওখান থেকে পড়া শুরু হয়। এক সাহাবী বললেন, নবীজির রক্ত কোনো রুমাল দিয়ে মুছা হবে না, কোনো কাপড় দিয়ে মুছা হবে না, নবীজির রক্ত আমি মুছবো। কি দিয়া? গিয়ে নবীজিকে জড়াই ধইরা ওখানে দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষতে আরম্ভ করে। যতক্ষণ পর্যন্ত রক্ত পড়ছে ততক্ষণ পর্যন্ত রক্ত চুষছেন। রক্ত পড়া শেষ, ঠোঁট সরাইছেন। নবীজি বলতেছেন, তুই করলিটা কি? তুই তো জান্নাত ওয়াজিব করে নিলি। এরপরে নবীজির ওই আঘাতের স্থান হযরত ফাতেমা ধুইতেছেন, হযরত আলী আইনে পানি দিতেছেন ঢাল দিয়া, হযরত ফাতেমা ধুইতেছেন। ওর চিকিৎসা হয় কি দিয়া? ওর চিকিৎসা হয় খেজুরের পাতার চাটাই পোড়াইয়া। আমি সব বুখারী শরীফের হাদিসের তরজমা করতেছি। খেজুরের পাতার চাটাই এটাকে পোড়াইয়া ওর ছাই দিয়া নবীজির ক্ষতস্থানের চিকিৎসা হয়। আল্লাহ পাক বলেন, আমার মাহবুবের দ্বীনের নুসরাতের জন্য যারা ময়দানে নামবে, তো মাহবুবের জন্য আচরণ কঠিন ছিল, ওদের জন্য আচরণ আমি আল্লাহ অনেক সহজ করে দেব। ওখানে চিকিৎসা এমন করতে হয়, আর এখানে শুধু
গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফু দিছেন, কাসেম নানুতুবির আঘাতের কোনো চিহ্ন বাকি ছিল না। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কি বলবো, মাদ্রাসা কায়েম করছেন কোথায়? ডালিম গাছতলা। এরপরে দেখলেন আরে এখন যদি আমরাও এই যে কয়জন আসি, এই কয়জন যদি যুদ্ধে নামি, আমরাও তো মারা পড়বো, তো মুসলমানদের দিন ও ইমানের হিফাজতের কি ব্যবস্থা করা যায়? তোমরা বড় বড় কথা বলো, তোমরা এটা সেটা বলো, একবারও ভাবো না যে এই লোকগুলো কি করছে। যখন ময়দানে রক্তে লাল, আলেম ওলামাদের তাজা রক্তে ময়দান লাল, এখন দেখেন হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো আলেম নাই। তখন তারা বসলেন পরামর্শে কি করা যায়। ওই পরামর্শে বসার পরে সিদ্ধান্ত হইল শেষ রাত্রে পরামর্শ করব মালিকের সাথে। ধরে বলেন না আল্লাহু আকবার। আমার আগের বক্তা আয়াত পড়ছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআনের হাফেজ, আমি হেফাজত করনেওয়ালা। তোরা শুধু ময়দানে নামবি, ময়দানে নাই না। আমি মাওলার সঙ্গে তাআল্লুক যদি কায়েম করিস, আমি আল্লাহ নিজে পাশে দাঁড়াইয়া দ্বীনের হেফাজতের ইন্তজাম করে দিব। এবার রাত্রে, শেষ রাত্রে মাওলার কদমে পইড়া পরামর্শ করে। কোথায় পড়ে পরামর্শ করে? কথা বলেন না, কোন জায়গা পইড়া বলেন? আল্লাহর কদমে পইড়া। কার কদমে পইড়া? আল্লাহর কদমে পইড়া। পরামর্শের ধরনটা শুনেই, বদর যুদ্ধের সময় 313 জন নিয়া, আসলে 305 জন, ময়দানে ছিল কয়জন? 305। 8 জন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। তারাও বদরি সাহাবী, কিন্তু তারা যুদ্ধে ছিলেন না, তারা অন্য কাজে ছিল। 305 জন, আর ওরা ছিল 1000 সশস্ত্র। এদের ছিল মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া, 70টা উট। আবার বলতেছি, 8 খান তরবারি, 2টা ঘোড়া, 70টা উট। আগামীকাল সকালে যুদ্ধ। নবীজির বাসায় কয়জন? নবীজি বলছেন আমার একটা ঝুপড়ি বানাই দাও। ঝুপড়িকে আরবিতে বলে আরিশ। আরিশ ঝুপড়ি। ওখানে একটা মসজিদ আছে, এখন মসজিদের নাম মসজিদে আরিশ। ওই বদরের ময়দানে এক বড় আলেম গেছেন, তার নাম মৌলানা মুসা। মৌলানা মুসা ময়দানে গিয়া আওয়াজ দিছেন, ও বদরের পাথর, তোমাদের কোন জায়গায় নবীজির কদম পড়ছে আমার একটু বলো, সেই জায়গায় আমি যাব, ওই পাথরটা আমি ছুব। যখন উনি এই কথা বলছেন, এবার আওয়াজ আসতেছে বিভিন্ন পাথরের থেকে, এ মুসা মুসা আসো, আমার কাছে আসো, আমার উপরে নবীজির কদম পড়ছে। এখানে নবীজি বসছিলেন, ওখান থেকে আওয়াজ আসতেছে, মুসা আমার কাছে আসো, আমার উপরে নবীজির কদম পড়ছিল। নবীজি বদরের ময়দানে হাঁটছেন। ওই বদরের ময়দানে ওর পাশে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ি বানাইয়া নবীজি বলছেন, সব যাও, আমি আমার মালিকের সাথে পরামর্শ করব, আমি আমার মালিকের সাথে পরামর্শ করব। মালিকের সাথে পরামর্শ করব। ওই ঝুপড়ির মধ্যে ঢুইকা মালিকের সাথে ঝগড়া শুরু করছেন। আল্লাহ, তুমি ওদেরকে কি মাইরে ফেলাবানি? হ্যাঁ দেখেন, তুমি কি ওদেরকে মাইরে ফেলবানি? এই মনে রাখবেন, ছোট্ট বাচ্চা মারে এরকম থাপ্পড় দেয়, রাগ করে থাপ্পড় দেয়, মা হাত খান ধরে চুমু খায়। কি জন্য? বাচ্চারা খুব ভালোবাসে, তাই উচিত তো ছিল আরেকটা থাপ্পড় দিয়ে দেওয়া না? আচ্ছা, আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তার বন্দিগির জন্য লোক পয়দা করতে পারেন না? নবীজি ঝুপড়ির মধ্যে গিয়ে বলতেছেন, আল্লাহ তুমি কি পাইছো, কি মনে করছো? এই যে 313 জন নিয়ে আইছি, এরা যদি মরে যায় তো কেউ তোমার কিন্তু সিজদা দিবে না। আল্লাহ পাক বলতে পারতেন, সিজদা দেওয়ার লোক আমি পয়দা করে নিব, কিন্তু মালিকের বড় লাডলা, মালিকের বড় পেয়ারা আমার নবীজি। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদি কাত্তু। আল্লাহ, এই ছোট্ট ক্ষুদ্র বাহিনী যদি শেষ হয়ে যায়, জমিনে তোমাকে আর কেউ সিজদা দিবে না। জমিনে সিজদা রাখতে চাও কি চাও না আমি জানতে চাই। তোমার কদমে সিজদা দেওয়া হোক, এটা তুমি চাও কি চাও না আমি জানতে চাই। अग़यार ने चाहा कि जहां से हमको महबूब कर डाले, फिर न रहे
दुनिया में कोई तेरे नाम लेने वाले। মালিক ওরা সব একসাথ হয়ে আইছে, সব একসাথ হয়ে আসছে, তোমার নামকে দুনিয়ার থেকে মেটাইয়া দিতে চায়। আর আমি এই ভাঙ্গা চোরা কয়েকজন নিয়ে আইছি, পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, অস্ত্র শস্ত্র নাই, কিন্তু তোমার সাথে সম্পর্ক নিয়ে ময়দানে আসছি। তুমি কি চাও ওরা মারা যাক? যদি চাও তো মারো, কিন্তু মনে রেখো তোমারে আর কেউ সিজদা দিবে না। নবীজি দোয়া করতেছেন, আমার দিকে দেখেন, দোয়া করতেছেন। দোয়ার নিয়ম হলো সিনার নিচে দুই হাত, এই দুই হাত এরকম পাতা থাকবে, হাতের তালু আসমানের দিকে থাকবে। এইটাই সুন্নত তরিকা দোয়ার, সুন্নত তরিকা। বুকের নিচে হাত, চাইতে চাইতে হাত উপরে উঠে উপরে উঠে উপরে উঠে উপরে উঠে, উঠতে 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 হাত উপরে উঠে যায়, বগল মুবারক দেখা যায়, মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ধরে নবীজি কাঁদতে আরম্ভ করছেন। দোয়া করতে 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 ভোর হয়ে যায়। ও মেরে মোহতারাম ভাইও, আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ যাইতেছে, কাছে থেকে শুনতেছেন, আর সহ্য করতে পারেন নাই, পিছন থেকে গিয়ে জড়াইয়ে ধরছেন। জড়াইয়ে ধরে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রব্বাক, আপনার রব্বের সাথে আপনার ঝগড়া যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না। জিবরাইল এসে বলে, দোস্ত কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আমি আসতে বলি, আপনারা একটু জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার। 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। নবীজি বললেন যে আল্লাহ, ফেরেশতা কি কম আসেনি, একটু বাড়াই দাও না। আল্লাহ পাক বলতেছেন, আচ্ছা 3000 দেব, আর একটু বাড়াই দাও। আল্লাহ পাক বলতে, আচ্ছা ঠিক আছে, ময়দানে জমে থাইকো, 5000 দিয়ে দিলাম। এবার নবীজি তাবুত থেকে বের হইতেছেন, আমার দিকে দেখেন, তাবুত থেকে বের হইতেছেন, লাঠি মোবারক হাতে, ভিতরে নবীজির গোশত এরকম ফালাফালি করতেছে, উত্তেজনায় টকবক করতেছেন, আর লাঠি নিয়ে যাইতেছেন, আর বলতেছেন, সাইয়ুহজামুল জামু, হে ওরা তাড়াতাড়ি হারবে, সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, ওরা পিঠ পিছনের দিকে দিয়ে পলাবে, অচিরেই ওরা পরাস্ত হবে বলতেছে। এরপরে বলতেছেন, এ তোরা দেখ, এখানে আবু জেহেল পড়ে থাকবে, এখানে উতবা পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে উমাইয়া পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে উতবা পড়ে থাকবে। এরকম লাঠি দিয়া জায়গা দেখাইয়া দেখাইয়া বলতেছেন। যুদ্ধ শেষ, আমি যুদ্ধের কাহিনী বলতেছি না, যুদ্ধ শেষ। যুদ্ধের শেষে দেখেন 70 জন মরছে, 70 জনকে বন্দি করছেন, মুসলমানদের 14 জন শাহাদাতের শরাবান তহুরা পান করছে। রব্বুল আলামিন বলতেছেন, দোস্ত চমৎকার যুদ্ধ করলা, তাই না? জি মালিক, যুদ্ধ তো চমৎকারই হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করছো। তো যুদ্ধ কেমনে হয়েছে জানো? বলে কেমনে হয়েছে? কমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। 1000ও কিচ্ছু না, 3000ও কিচ্ছু না, 5000ও কিচ্ছু না, ও কেবলমাত্র তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি। আসলে আমার কালাম আক্রান্ত, আমার হাবিব আক্রান্ত, আমার কালাম যাদের সিনায় ওরা আক্রান্ত। আমি বৈশা বৈশা মজা দেখবো, তা কি হইতে পারে? আমি আল্লাহ নিজে ময়দানে নেমে যুদ্ধে শরীক হয়ে গেছি। তো বলতেছিলাম, ঠিক বদরের যে অবস্থা, আজ এই অবস্থা। কি অবস্থা? যে সারা উপমহাদেশে হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া বাকি সব আলেম বুকের তাজা রক্ত ঢেলে দিছে। এখন মুসলমানদের দিন ও ইমানের হিফাজতের কি ব্যবস্থা হবে? এই বুজুর্গরা শেষ রাত্রে মালিকের কদমে পড়ছে, ওটা বলতেছেন, মালিক দেখতেছে তো অবস্থা, কানতেছেন। আল্লাহ পাকের কদমে চোখের পানি পড়তেছে কার? হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কির, কার? হযরত কাসেম নানুতবির, কার? হযরত রশিদ আহমদ গঙ্গুহির, কার? হাজী আবেদ হুসাইনের। এই সমস্ত বুজুর্গদের চোখের পানি মালিকের কদমে পড়তেছে।
ওই সময় আমি আর কি বলি যে আবু বকর তো নবীজিকে গিয়ে জড়াই ধরছিলেন যে আর লাগবে না, কাসেম নাম তুমিরে জড়াই ধরার কেউ ছিল না, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। আমার মনে বলে আল্লাহ পাকের কুদরতি হাতে এসে পিঠে পড়ছে, উঠাও ওঠো, আমি আল্লাহ ব্যবস্থা করব। দিলের মধ্যে আল্লাহ ঢাইলা দিয়েছেন, মাদ্রাসা কায়েম করছেন। কোথায়? সাত আসমান, বিছানা জমিন, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবার বলতেছি, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পাহাড়ের সাথে গিয়ে যদি কোনো বকরি তার ঠ্যাং দিয়ে লাথি মারে, পাহাড় ভাঙবে না বকরির ঠ্যাং ভাঙবে? কথা বললেন? বকরিতে গিয়ে পাহাড়ে কি মারে? লাথি মারে। এতে কি পাহাড় ভাঙবে না বকরির ঠ্যাং ভাঙবে? এবার একটু মনোযোগ দিয়ে শোনেন যে হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আসমান সাত, জমিন বিছানা। মাদ্রাসা কোথায়? ডালিম গাছতলা। উস্তাদ মোল্লা মাহমুদ, ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি। শুরু হয় মাদ্রাসার কার্যক্রম, এই যে মাদ্রাসা। কিন্তু মাদ্রাসার কোনো এই যেমন লিফলেট আছে, বিজ্ঞাপন, এমন কোনো বিজ্ঞাপন নাই, এমন কিচ্ছু নাই। কিন্তু এই যে যে শুরু হয়েছে, ও আমার কানে যেন কোনো আওয়াজ না আসে। এই যে শুরু হয়েছে, কোনো বিজ্ঞাপন ছাড়াই চতুর্দিক থেকে শুধু ছাত্র আসা আরম্ভ হয়ে গেছে। কেমনে আসে? এখন আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। আমার কোটটা নিয়ে গেছে, কোটের পকেটে আতরের শিশি আছে। এখন আতরের শিশি যদি আমি এমন করে দেখাইয়া বলি চমৎকার আতর, আতরের নাম অমুক, সাংঘাতিক ঘেরান, আপনাদের কারো বিশ্বাস হবে না। আতর নিজের ঘেরান নিজে ছড়ায়, খালি মুখটা খুলে দিতে হয়। মুখ খুললে অটোমেটিক ঘেরান ছড়াই যায়। আতর ওইটাকে বলে যে নিজের ঘেরান নিজে ছড়ায়, কাউকে বলে দিতে হয় না। ঠিক তেমনি ভাবে ডালিম গাছ তলায় ছাত্র একজন, উস্তাদ একজন, কিন্তু এর ঘেরান এমন চতুর্দিকে ছড়াইছে, পঙ্গপালের মতো, মৌচাকের মতো ছাত্র এসে হাজির হয়ে গেছে। এবার যখন ছাত্র চত্বর ভরে গেছে, চত্বর ভরে যাওয়ার পরে এখন সব পরামর্শে বসছেন, ভবন করা দরকার। সিদ্ধান্ত হয়েছে ভবন বানাবেন। আজকে শুনলাম মাদ্রাসায় উঠলাম, এইটা কি কয় ভাড়ার বাড়ি, ভাড়া নিয়ে শুরু করছে। এখন তো ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে, তখন তো আর এই সিস্টেম ছিল না। তো কি বলে, এখন তো একটু ছাদ দরকার, তো ভবন দরকার। তো ভবন দরকার, কোথায় যাব? শিল্পপতির কাছে, বড় ব্যবসায়ীর কাছে? না। কার কাছে? মালিকের কাছে চাও, মালিকের কাছে চা। মালিকের কাছে চায়। আল্লাহ কয় কি, আমার কাছে চাবি, আমি আমার বান্দাদের দিলে ঢাইলা দিব, ওদের কাছে গিয়ে দাওয়াত দে। বান্দাদের কাছে গিয়ে দাওয়াত দিস। শুনেন দেওবন্দের ইতিহাস। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। এই করতে করতে হয়েছে 300 টাকা। 300 টাকা। আগামীকাল সকালে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, এই সিদ্ধান্ত হয়েছে। ওই দিন সকালবেলা তৎকালীন মুহতামিম হযরত শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই উনি এসে বলতেছেন, হযরত বিল্ডিং তো আরো বড় বানাইতে হবে। কেন? নকশা আঁকা হয়ে গেছে। কে নকশা আঁকছে? এখনো তো আমি দেখিনি নকশাটা, চলেন গিয়ে দেখি। সবাই গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। কি লাঠির দাগ? আজ রাত্রে দোজাহানের বাদশাহ আসছেন, আমার হাত ধরছেন, আমাকে নিয়ে লাঠি দিয়ে নকশা এঁকে বলছেন কাসেমকে বইল এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। ব্যাপার কি? बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আর মদিনার রাস্তা কোনটা একটু দেখো। তো দেখো মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করবে আগামীকাল সকালে দোজাহানের বাদশাহ
তিনি নিজে আইসা নকশা এঁকে দিয়ে বলতেছেন এই নকশার উপরে ভবন নির্মাণ করো। আল্লাহ পাক তার হাবিবকে ডাইরেক্ট পাঠাই দিয়েছেন, তুমি যাও, তুমি নকশা এঁকে দিয়ে আসো। কেন? এই কাম নবীজির কাম, এই মিরাস নবীজির রেখে যাওয়া মিরাস। এই মিরাস বন্টনের জন্য ওই ডালিম গাছতলা এক মাদ্রাসা কায়েম হয়। কি জন্য? এর মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ। এর দ্বারা মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজত হবে, খোদার কসম। আর সারা দুনিয়ায় যত জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আল্লাহ আল্লাহ বলা হয়, আল্লাহর কদমে সিজদা হয়, এ কোনো না কোনো ভাবে দেওবন্দের সাথে জড়িত। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান কেমন ভাবে কবুল করছে। তো ওই প্রতিষ্ঠানের এক শাখা নাম রাখছে রওজাতুস সুন্নাহ। আমরা রাখছি রওজাতুস সুন্নাহ। আপনাদেরকে মজার এক গল্প শুনাই। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1100 বছর প্রায় পার হয়ে গেছে। কত বছর? প্রায় 1100 বছর। এই 1100 বছর হয়ে গেছে। ছাত্র ছাত্রী সংখ্যা আজ থেকে 8-9 বছর আগের সংখ্যা বলতেছি 80,000। এখনকার সংখ্যা লাখ পার হবে কমপক্ষে। কিন্তু সারা দুনিয়ায় এই জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও নেই, একটা শাখাও নেই। আর আমি ইয়াহিয়া মাহমুদ যখন দেওবন্দে পড়ছি 87-88 শিক্ষা বছর, ইংরেজি 87-88 শিক্ষা বছরে পড়াশোনা করছি, তখন মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 3,500। আর আমি যে ক্লাসে পড়তাম দাওরায়ে হাদিস, এর ছাত্র সংখ্যা ছিল 650। ওই মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা হয়তো 6-7 হাজার হবে, এর বেশি। কিন্তু সারা দুনিয়ায় এমন কোন জায়গা নাই, এমনকি অমুসলিম কান্ট্রি পর্যন্ত, ইউরোপ, আমেরিকা, লন্ডন বলেন, আর আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, এমন কোন জায়গা নাই, আফ্রিকা বলেন, যেখানে দেওবন্দের কোনো শাখা নেই। কি ব্যাপার? ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा। এটা একটা নূর। এই নূর আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। কথা শেষ করতেছি কয়েক মিনিটের মধ্যে। এই নূর আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এবার আমি হাতে নিতেছি কোরআন। নূর বলেন, কোরআন কি? আল্লাহ কি? বলেন না, আল্লাহ কি? আল্লাহ নূর নিজে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের কথা বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ নূর, কোরআন নূর। যে জিবরাইল ফেরেশতা নিয়ে আসছে, ওই জিবরাইল কি? বলেন না, কি? নবীজির কলবে নাজিল করছে। নবীজির কলবে কি ছিল? আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য। সূর্যের আলো তার নবুয়তের আলোর কাছে হালকা, তার কলব নূর। এখন আমি বলি, নূরুন মিন নূরিন মা নূরিন ইলা নূরানিন। নূর কোরআন, মিন নূরিন আল্লাহ, মা নূরিন জিবরাইল, ইলা নূরানিন নবীজি, ইলা নূরানিন নবীজি। কেন? লিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া। যে এই কালাম কবুল করবে আল্লাহ পাক তাকেও নূরানি বানাইয়া দিবে। এই নূরানি হওয়ার বরকত কি? কথা তো মেলা দূর, বলতে গেলে অনেক কুসাই কাছে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেটা বলতে চাই, এই কালাম নবীজি সিনায় নিয়ে আসছেন, নবীজি গিলা গিলা খাইছেন। খাওয়ার পরে নবীজির থেকে যা বের হইছে সব কোরআন বের হইছে। হাঁটতেন তাও কোরআন, শুইতেন তাও কোরআন, বলতেন তাও কোরআন, হাসি দিতেন তাও কোরআন, কেঁদে দিতেন তাও কোরআন, আল্লাহ রাগ হইতেন তাও কোরআন, খুশি হইতেন তাও কোরআন। নবীজির থেকে কোরআন বের হইছে। কোরআনের বাহিরে নবীজি আর কিচ্ছু করেন নাই। তো কোরআনটা নবীজির ভিতর থেকে বের হইছে, ওইটাই সুন্নত হয়ে গেছে। মাদ্রাসার নাম রওজাতুস সুন্নাহ। মাদ্রাসার নাম কি? রওজাতুস সুন্নাহ। এই কোরআন নবীজির সিনায় ঢুইকা যখন নবীজির থেকে বের হইছে, এইটাই সুন্নত হয়ে গেছে। দেখি হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে। আমি তার মিসাল দেই। যেমন মনে করেন যে আখ আছে না, আখ, আখ চেনেন নি আপনারা?
আখ যখন এত লম্বা লম্বা লাঠি থাকে, এটা যখন কোনো মেশিনে দেয়, এরপরে এটা কি হয়ে বের হয়? রস। আবার কোন কোন মেশিনে দিলে এটা কি চিনি হয়ে বের হয় না? চিনির কলে দিলে চিনি হয়ে বের হয়, রসের করে দিলে রস হয়ে বের হয়। তো ঢুকলো আখ, বের হইল রস, ঢুকলো আখ, বের হইল চিনি। আল্লাহ পাকের কালাম নূর কোরআন, এইটা আল্লাহর কালাম নবীজির সিনায় ঢুকছে, ঢুকার পরে নবীজির থেকে যখন বের হয়েছে, এইটাই হাদিস, এইটাই সুন্নতে পরিণত হয়ে গেছে। ওই কোরআনটাই কি সুন্নাত। এখন মদিনার রাস্তা কোনটা? আল্লাহ পাক বলেন, কত কিছু দিছি, বলি নেই যে আমার ইহসান। আচ্ছা, আল্লাহ পাক যে আমাদেরকে মানে কি বলবো, কত নিয়ামত দিছেন, কোনটার ব্যাপারে আল্লাহ এমন বলেন নাই। একটা নিয়ামতের কথা বলে বলতেছেন কি, আরে দেখ আমার ইহসান। কি ইহসান? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপরে ইহসান করছি, এমন ইহসান যেটা বলতে আমি আল্লাহর খুব মজা লাগতেছে। আল্লাহ পাকের ইহসানের নিয়ামতের কোনো সীমা পরিসীমা নেই। আমার শ্বাস প্রশ্বাস, অক্সিজেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে কি হবে বলে? আমার নিজের একটু হাঁটুর মধ্যে, রানের মধ্যে একটু ব্যথা, 3-4 দিন যায় বা আরো কয়েকদিন বেশি হবে। তা আমার এখন সিজদা দিতে, নামাজে উঠতে বসতে কষ্ট হয়। মনে মনে বলতেছি, আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দাও। কি যে হয়েছে বুঝতেছি না। এই এতটুকু কি একটু ঘাটতি হয়ে গেছে, আমি টিকতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে। এক একটা নিয়ামত এত দামি, কিন্তু কোনটার ব্যাপারে আল্লাহ পাক বলেন না লাকাদ মান্না, লাকাদ মান্না, আমার ইহসান, আমার ইহসান। এক জায়গায় গিয়ে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ পাক মুমিনদের উপরে বড় ইহসান করেছেন। এই ইহসান বলে আমি আল্লাহ বড় মজা পাইতেছি। বলে কি ইহসান? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আমি আল্লাহ ওদের মধ্যে পাঠাইছি ওদের থেকে একজন রাসূল, ওদের মধ্যে পাঠাইছি ওদের থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাম কি তার? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। শুনেন, কাম কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাম আমি আল্লাহর দেওয়া আয়াত তাদের সামনে তিলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। তিলাওয়াত করবে। বলে তিলাওয়াত করলে কি হবে? আরে একটু জিনিস লক্ষ্য করো, ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো কি পেটে ব্যথা। ডাক্তার কি কয়? এই যে একটা সাদা ট্যাবলেট, এটা খাও। কোথায় ব্যথা, কোথায় ট্যাবলেট, এর সাথে কি সম্পর্ক? আমার এক বন্ধু খুলনা, তার বাড়ি, বড় আলেম মুফতি, কিডনিতে পাথর জমছে 50টা, অবস্থা একদম খারাপ, অপারেশন করতে হবে। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছে, হোমিওপ্যাথিক ডাক্তার, সে বাইচে আছে, মাত্র কয়েকদিন আগের ঘটনা, তাজা ঘটনা বলতেছি। হোমিওপ্যাথিক ডাক্তার বলছে অপারেশনের দিকে যায়েন না, আমি একটা ডোজ দেই, এই ডোজটা খান, দেখেন তারপরে কি হয়। ওই এক ডোজ খাইছে। 1 সপ্তাহ পরে আসেন, 1 সপ্তাহ পরে গেছে, আরো পরে আসেন, আরো পরে গেছে। বলে এবার গিয়ে পরীক্ষা করেন। এখন গিয়ে পরীক্ষা করে দেখে 50 পাথরের 1 পাথরও নাই। সাদা পাউডার 1 ডোজ খাইছে, 50 পাথর বের হয়ে যায়। এখানে তোমার আশ্চর্য লাগে না? আমার মুখের এখানে দাউদ হইল, দাউদ। তখন আমার বয়স 14-15 হবে। মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করি। তো আমি খিলগা, আপনারা চট্টগ্রামের অনেকে চিনবেন, খিলগা আছে ঢাকা, খিলগা রেল লাইন দিয়ে হাইটে হাইটে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বুড়া, পাকা দাড়ি। তো গিয়া সব অবস্থা খুলে বললাম। তো ডাক্তার আমার সব শুই না আমারে 6 ডোজ দিল, গ্লুকোজের মধ্যে পাতলা পানি ঢেলে দিল, বলল এই নিয়মে খাইও। আমি এটা নিয়ে রওনা দিছি। 1 ডোজ খাইছি, খুব মজা লাগছে, গ্লুকোজ তো মজা লাগছে। এখন তো পাউডার দেয়, গ্লুকোজ দিচ্ছে, মজা লাগছে।
তো ওই রেল লাইন দিয়ে হাইটে হাইটে মাদ্রাসায় যাইতে যাইতে 6 ডোজি খেয়ে ফেলেছে। আমার দাউদ ভালো হয়ে গেছে। ও ডাক্তারের উপরে আমার এই আস্থা আছে, হোক পাউডার, সে আমার রোগের ঔষধ দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে তোমাদের রোগের জন্য শিফা বানাইয়ে দিলাম। এই কোরআন পড়বা, রোগ ভালো হবে। কোরআন শুনবা, রোগ ভালো হবে। কোরআনের উপর আমল করবা, তোমার রোগ ভালো হবে। তোমার রোগের চিকিৎসা এই কোরআন। আল্লাহ পাক নবীজিকে দায়িত্ব দিচ্ছেন, তোমার 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের সামনে রব্বুল আলামিনের আয়াত তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের তালিম দিবেন, হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং ভিতরটাকে পবিত্র বানাবেন, আত্মশুদ্ধি করবেন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীজিরা পাঠাইছে। এই কোরআন তার সিনায় দিয়া নবীজি পুরো 23 বছর আর কোনো কাম করেন নাই। এই কোরআনের নুসখা দিয়া দিয়া একদল মানুষ বানাইছেন। আরে কসম খেয়ে বলতেছি, নবীজি একটা বিল্ডিং বানান নাই, একটা রাস্তাও বানান নাই, ভালো একটা রাস্তা বানান নাই। আপনারা আশ্চর্য হবেন, নবীজি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যে হজে গেছেন, হজে যাওয়ার যে বিবরণ হাদিসে পড়তে গেলে দাঁত ব্যথা। এই উপরে উঠলেন, নিচে নামলেন, বেতের ঝাড়ের পাশে, বালির ঢিবির পাশে, পাহাড়ের টিলার থেকে নিচে, এরপরে একটু ওইদিকে যাও, তারপরে বামে যাও, এরপরে উপরে ওঠো। এইসব গল্প শুনতে শুনতে নবীজি যদি বলতেন, আল্লাহ আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাইতে চাই, তুমি আমার জন্য পিচ ঢালাই রাস্তা করে দাও, যেই আল্লাহ তাকে নেওয়ার জন্য জান্নাতি যানবাহন পাঠাইয়া তাতে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নেয়, বাইতুল মুকাদ্দাস থেকে কুদরতি লিফটে চড়াইয়া 7 আসমান পাড়ি দেওয়াইয়া আরশে আজিমে বসায়, ওই আল্লাহ তিনি কি পারতেন না মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পর্যন্ত আপনাদের এই 7 পিচের থেকে ভালো পিচ ঢালাই রাস্তা বানাবার পারতেন না? পারতেন কি পারতেন না? চানো নাই যে আল্লাহ দেও, চানো না, এমনি যাই। ওফো, কেমনে বলি, কেমনে বুঝি আপনাদের? চাইলে মুসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে দাঁড়ানো, ডাইনে পাহাড় বামে পাহাড়, পিছনে ফেরাউনের দলবল, সামনে সমুদ্র, সামনে গেলে মরবেন, ডাইনে গেলে যাওয়ার রাস্তা নাই, বামে গেলে যাওয়ার রাস্তা নাই, পিছনে গেলে তীর তরবারির কোপ, ওখানেও মরা, চতুর্মুখী মরণ। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, মরবো না, কখনো মরবো না। কেন? আল্লাহ তো আসেন আমার সাথে। ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুসা তো লাঠি দিয়ে পানিতে মারো বাড়ি। তো লাঠি দিয়ে পানিতে বাড়ি মারছেন। আপনারা বলেন তো, লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে কি পানি ছিটা ছাড়া আর কিছু হয়? উনি পানিতে বাড়ি মারছেন লাঠি দিয়া, আর আল্লাহ 12টা রাজপথ বানাই দিয়েছেন সমুদ্রে। সে 12টা রাজপথ দিয়ে 12 কওম নিয়ে পার হয়ে গেছেন। ওই আল্লাহ নবীজির হজের জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পর্যন্ত রাজপথ বানাইতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ওই রাজপথ নবীজির জন্য বানাই দেন। কি? আল্লাহ আমি এই অবস্থায় থাকতে চাই, এইটা আমি বাইছে নিছি, এটা আমি বাইছে নিলাম। কি চাও? আমি ত্যাগ আর কুরবানির পরে আল্লাহ তোমার একটু মুস্কি হাসি চাই। নবীজি 23 বছর পর্যন্ত আর কিচ্ছু করেন নাই, শুধু কয়টা মানুষ বানাইছে। এমন মানুষ আল্লাহ। হযরত মওলানা এসে গেছেন, আমি আর 2-4 মিনিটের মধ্যেই, মওলানা 2-4 মিনিটের মধ্যে শেষ করতেছি। আচ্ছা, যে আমাদের গর্ব আল্লাহ তাআলা ওনার দ্বারা যে খেদমত নিচ্ছেন, আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দারাজ করেন সকল। বেশি বেশি উম্মতকে ওনার থেকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা এলেমে আমলে আল্লাহ তাআলা যেন ওনার এলেম আমলের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আল্লাহ তাআলা সব ধরনের মানে কুদৃষ্টি থেকে এবং ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ ওনাকে হেফাজত করেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য আল্লাহ তাআলা
বেশি বেশি ওনাকে মকবুলিয়ত দান করেন, এই দোয়া করে। হাসরের ময়দানে যেন আমাদেরকে সাথে নিয়ে উনি জান্নাতে যাওয়ার পারে, আমাদেরকে যেন ফেলাইয়া না যায়। তো বলতেছিলাম যে নবীজি ইচ্ছা করলে জমিনে পা দেওয়ার দরকার ছিল না, উপরে উপরে থাকতে পারত, কিন্তু হাঁটতে গিয়ে আসার পাচার খাইছে। সাহাবীরা হাঁটতে গিয়ে পায়ের উঠে গেছে, নখ উঠে গেছে এবং পা ফাইটে গেছে। এরপরে পায়ে কি বাঁধছেন? পট্টি বাঁধছেন। ওই যুদ্ধের নামই হয়ে গেছে বাবু গজওয়াতি জাতির রেকা, পট্টিওয়ালা যুদ্ধ। নবীজির দাঁত ভাঙছে, কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, সমস্ত মুজাহাদাকে বাইসে নিছেন। মালিক, এইগুলো আমি চাই, দুনিয়াতে কোনো শান্তি চাই না। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছেন, সাহাবীরা কোপ দেন, পাথর কাটে না, ইয়া রাসূলুল্লাহ কাটতেছে না, কি করি? চল আমারে নিয়ে চল। নবীজি যাইতেছেন, কুদাল দিয়ে কোপ দিচ্ছেন, তো ফাআদা কাসিবান আহিয়ালা, মনে হয় যেন উড়ন্ত বালি। নবীজি পরীক্ষা খনন করতেছেন, ওই সময় পেটে পাথর বাঁধা। কেন? পিছনের মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় কুদাল দিয়ে কোপ দিতে গিয়া। নবীজি যদি বলতেন, মালিক এখন যুদ্ধের জন্য আমার সাহাবীরা মাটি কাটতেছে, তুমি কিছু খাবার পাঠাই দাও, সাথে সাথে নাজিল হইতো আল্লাহর কসম। নবীজি চাইলে সাথে সাথে নাজিল হইত, চান নাই, পেটে পাথর বাঁধছে। সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন পাথর। নবীজি তার হাত ধরে বললেন, তুই দেখ। সে দেখে তার পেটে একটা, নবীজির পেটে দুইটা, পেটে পাথর। ওই অবস্থায় এক গরিব সাহাবী হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির দিকে তাকাইয়া ওনার ভিতর হু হু করে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছুটি দেন, বাড়ি যাব। কেন? একটু কাম আছে, দেন না একটু ছুটি। আচ্ছা যাও। বাড়ি গেছে, বাড়ি গিয়ে বিবিরে বলে, এই কি বৃষ্টির ফোঁটা পড়তেছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলবো, কিন্তু আগে আপনারা শোনেন। সেটা হলো কি যে আল্লাহ তাআলার রহমত, আমরা তো বলতে পারি না আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, তো করতে পারি না। তার কারণ নবীজির কাছে সাহাবী বৃষ্টির দোয়া চাইছেন, তো নবীজি খালি দোয়া করছেন, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। একটা না এক সপ্তাহ, পরের সপ্তাহে আবার ওই সাহাবী এসে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সব তো গেল ডুইবা, বাজার ঘাট বন্ধ, কি করব? একটু দোয়া করেন আল্লাহ থামাই দে। নবীজি বলেন, না ওই দোয়া তো করতে পারি না, চলো এক দোয়া করি। কি দোয়া? আল্লাহ যেন আশপাশে দেয়, আমাদের উপরে না দেয়। সেই দোয়াটা আমরা সবাই পড়ি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের আশপাশে দাও, আমাদের উপরে দিও না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্যের সাথে এবং আল্লাহ যেন পরিবেশ অনুকূল করে দেন। হযরত মাওলানার বয়ান যেন আমরা মন ভরে শুনতে পারি, আল্লাহ যদি এমন পরিবেশ কায়েম করে দেন, সকলে বলি আমিন। আমি আর কথা লম্বা করলাম না, এখানেই শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।